সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি কার না ভালো লাগে। ঋষিকেশের বিখ্যাত পাটনা ওয়াটারফলস, এই অদ্ভুত জিনিসটা তোমাদের কে দেখাতে পারবে? বিখ্যাত মাতা রানীর মন্দির। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি নিয়ে চলে এসেছি 2 রাত 3 দিনের হরিদ্বার ঋষিকেশ ঘোরার একটা অল্প বাজেটে খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান। তো সেই সঙ্গে দেখতে থাকো আজকের আমার এই অল্প বাজেটের ট্যুর প্ল্যানটি। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি হরকি ঘাটের এই রাস্তার মুখে। এখান থেকে আমরা যাবো হরকি ঘাট, সেখান থেকে আমরা যাবো মনসা দেবীর মন্দিরে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম হরকি ঘাট। ঘাটের সামনে এই যে গেট দেখতেই পাচ্ছ। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে যাই। তো বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর 12টা। ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ এখন কেমন। তো দেখতে পাচ্ছ এখানে ব্রিজের উপরে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মালা। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পুরনো পয়সা, মুদ্রা, বিভিন্ন রকম নোট এখানে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। কথাতেই আছে দেবভূমি উত্তরাখণ্ড, ঋষিকেশ, হরিদ্বার। তো সত্যিই অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য। স্বয়ং ভগবান ভোলেনাথ এখানে স্বয়ং নিজেই ছিলেন। বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর এই হরকি ঘাটে যে মা গঙ্গার ঘাটের উপরে যে ব্রিজ দিয়ে এখন হাঁটছি, দেখতে পাচ্ছ কাতারে কাতারে ভক্তরা এখানে এসছে। এই মুহূর্তে এসছে এখানে হরকি ঘাট মা গঙ্গা দর্শন করতে এসছে। রাম 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 রাম। একটা তোমাদের কথা বলি, যেটা হচ্ছে আমি মনসা মন্দিরে যাব রোপওয়ে করে, আর এই প্রথম রোপওয়ে চড়ছি বন্ধুরা। হ্যাঁ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো অবশ্যই তোমরাও এখানে এসে রোপওয়ে চড়ো, আমিও চড়ছি। তো চলো, কত টিকিট কত কি সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো চলো। এখানে যে লোকাল যে সমস্ত লোকজন আছে তাদের খুব দাদাগিরিও আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চলে এসছে সেই বিখ্যাত পুরনো দাদা বৌদির হোটেল। তো দেখতেই পাচ্ছ এই রাস্তায় হচ্ছে দাদা বৌদির হোটেল, দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা, আমরা এখন টিকিট কেটে নিই মনসা দেবী মন্দিরে। 130 টাকা করে এক একজনের। তো চলো। धन्यवाद भाई, थैंक यू। कितना 5। वीडियो बना रहे? हाँ हाँ, यूट्यूब का। यूट्यूब पे। তো বন্ধুরা, ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 129 টাকা করে এক একজনের লাগলো। নাম আর ফোন নাম্বার বলতে হলো, টিকিটের মধ্যে থাকবে। তো চলো আমরা এবার যাব আমাদের রোপওয়ে লাইনে। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি রোপওয়েতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার রোপওয়ে এখন ছাড়েনি, এই রোপওয়ে এবার ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। আমরা এবার যাবো মনসা দেবী মন্দির। তো চলো, জয় মা মনসা দেবীর নামে, জয় মা মাতা রানী। তো চলো দেখতে থাকো। বন্ধুদের পকেটের কথা মাথায় রেখে 2 রাত 3 দিনের হরিদ্বারের একটা ছোট্ট ট্যুর প্ল্যান নিয়ে আমি আজ হাজির হয়ে গেছি। তো ফাইনালি রোপওয়ে থেকে নেমে পড়লাম, দেখতেই পাচ্ছ। এবার যাচ্ছি মা মনসা দেবী মন্দিরের দিকে। এখানে সব লাইন করা আছে, লাইন দিয়ে যেতে হবে। সত্যিই দুর্দান্ত লাগছে আমার এই হরকি মা মনসা দেবী মন্দিরের পাহাড়ে এসে। তো অবশ্যই তোমরাও আসবে, খুব আনন্দ করতে হবে। একটা আলাদাই লেভেল ভাই, আলাদাই লেভেলের একটা আনন্দ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত প্রসাদের ডালার যে দোকানগুলো আছে, এখানে জুতো রাখতে পয়সা লাগে না। এখান থেকে ডালা কিনে মায়ের জন্য প্রসাদ কিনে এখান থেকে সোজা চলে যাবে মায়ের কাছে পুজো দিতে। আর এখানে মা মনসা দেবীর সঙ্গে আছে মা বৈষ্ণব দেবী, তোমরা সেটাও দর্শন করে নিতে পারো। তো প্রথম দিন হরকি ঘাটে একটি হোটেল নিয়ে ঘন্টা 2 ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে আসুন প্রথম দিনের ফার্স্ট স্পট, যেটা মাতা রানীর মন্দির, মনসা মন্দির। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মনসা মন্দিরে প্রবেশ করে গেছি। আর এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমাকে এখানেই ক্যামেরা বন্ধ করতে হবে। আর এগুলো হচ্ছে মানসিকের জায়গা। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মনসা দেবী মন্দিরের কাছ থেকে পুজো দিয়ে এখন রোপওয়ে করে বেরিয়ে যাচ্ছি। রোপওয়েটা কি কাঁপছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে হরিদ্বার। আমরা এখন রোপওয়ে আছি, পুরো উপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি আমি এখন একটা অটোতে উঠে পড়েছি, যেটা এখানকার লোকাল ভাষায় টেম্পো বলে।
এই টেম্পো করে এখন এই মনসা দেবী মন্দির থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি চণ্ডী দেবী মন্দির যে পাহাড়ে সেখানে যাব। আর এই টেম্পোতে এক একজনের ভাড়া 100 টাকা করে এইখান থেকে নিয়ে যাবে, ওখানে টেম্পো দাঁড়িয়ে থাকবে, ঘুরে বেরিয়ে ঘুরে আবার আসবে, আবার এই টেম্পো যে আঙ্কেল আছে ইনি এইখানে এসে আবার নামিয়ে দেবে, মানে হলদিবাড়ি ঘাট এখানে নামিয়ে দেবে। যেতে আসতে এক একজনের 100 টাকা, আর টোটাল রিজার্ভ 700 টাকা। তো চলো আমরা এখন ওখানে চণ্ডী দেবী মন্দিরের ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আজকের দ্বিতীয় সাইট সিন আমাদের হচ্ছে চণ্ডী মাতা মন্দির, আর আমরা এই মুহূর্তে চণ্ডী দেবীর ঘাটে পার করছি, দেখতেই পাচ্ছ। তো চলো চণ্ডী মায়ের মন্দিরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মা চণ্ডী দেবী ওয়েলকাম টু। তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করছি চণ্ডী মাতা মন্দিরের দিকে। আমরা ভেতরে প্রবেশ করে গেলাম, দেখতেই পাচ্ছ এখানে চেকিং। বন্ধুরা এখানে আমরা টিকিট কেটে নিলাম 220 টাকা করে এক একজনের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক ফরেনার এক আদমি একজনে একা একা গেল, দেখতে পাচ্ছ। চণ্ডী দেবীর দর্শনের এই রাস্তাটাও খুব সংকীর্ণ আর খুব ভয়ানক, দেখতেই পাচ্ছ। নিচে নেট দেওয়া আছে, খুব গভীর এই জায়গাটা, খুব সাবধানে চণ্ডী মায়ের মন্দিরে যেতে হবে। তো বন্ধুরা মা মনসা দেবী মন্দিরে যাওয়ার যে রাস্তা তার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে চণ্ডী দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। সেই জন্য নিচে জাল দিয়ে রাখা হয়েছে, যে লাখ বাই চান্স কিছু হয়ে গেলে যাতে ওই নেটের জালের উপরে পড়ে। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি, আর এটা অনেক উঁচুতে মনসা। তো বন্ধুরা ফাইনালি এখানে জুতো রেখে দিলাম, জুতো রাখতে কোনো পয়সা লাগবে না, কিন্তু এখান থেকে প্রসাদ ফুল টুসি জুতো নিতে হবে, কারণ পেছনে মা তারিণীকা মন্দির, মায়ের মন্দির, ওখানে যেতে হবে আমাদের, ঠিক আছে। তো চলো মায়ের মন্দিরে আমরা যাই, গিয়ে তো দেখে মাকে দর্শন করে আসি। চলো। বন্ধুরা আমাদের এখন চণ্ডী মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা যাব হরিদ্বার সেই যে হরকিপৌরি ঘাট, সেখানে গিয়ে সেখানে আর কিছু থাকলে সেগুলো দেখবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন হনুমানজির মায়ের মন্দিরে পুজো দিয়ে নিলাম, এইবার আমরা যাব হনুমানজির মন্দিরে পুজো দিতে। মানে এটা হচ্ছে অঞ্জনী দেবীর মন্দির, এটা হচ্ছে হনুমানজির মা। ये 2 लड्डू रख लो जी, प्रसाद में रख लो, ये वहाँ से राम दरबार के सब। ফাইনালি আমাদের হনুমান মন্দিরে আর হচ্ছে হনুমানজির মায়ের যে অঞ্জনী দেবী সেই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে বাইরে যাবো। চলো এখন যে তোমাদের সাথে অন্য আরেকটা কোনো সময়, এখন গঙ্গা আরতির সময় দেখতে পাচ্ছ আমি পুরো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। আর এখানে জুতো পরে জলেও নামা যাবে না, এরকমই সবাই আমাকে বকছে। যে সমস্ত ভক্তরা এখানে মানসিক করে বা ভক্তদের মানসিক পূরণ হয়, তারা এখানে ন্যাড়া করে তাদের মানসিক কমপ্লিট করে। দেখতেই পাচ্ছ সেইরূপ এখানে অনেক ভক্ত যারা মুন্ডন করছে, মানে মাথা ন্যাড়া করছে। আর হাজার হাজার ভক্ত চলে এসছে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখার জন্য, সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এটি হচ্ছে আজকে আমাদের 4 নম্বর দর্শনীয় স্পট। আমিও চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে। দেখতেই পাচ্ছ হরকিপৌরি ঘাটে হাজার হাজার ভক্ত ভিড়। বন্ধুদের আমি অনুরোধ করব, তোমাদের যদি হরিদ্বারে হরকিপৌরি ঘাটে সন্ধ্যা আরতি দেখতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বিকেল 5টার মধ্যে এখানে চলে আসবে। বাই বাই। আমি এখন এই মুহূর্তে হরিদ্বারে গঙ্গার পাড়ে সন্ধ্যা আরতি ভিডিও করছিলাম এবং দেখছিলাম সন্ধ্যা আরতিটা, তোমরা দেখলা, কিন্তু খুব একটা বেশি সময় দেখতে পারলাম না, আমি আসতে লেট করে ফেলেছি। তো তোমরা একটু আগে চলে আসবে, মোটামুটি 5:30টার মধ্যে চলে আসবে, তাহলে তোমরা দেখতে পাবে হরিদ্বারে গঙ্গা ঘাটের সন্ধ্যা আরতি। তো চলো চারিদিকটা একবার দেখে নাও। পাচ্ছ হরিদ্বারে এই মুহূর্তে সন্ধ্যা বাজে 6:15, আর এখন ভক্তদের দর্শনার্থীরা গিজ করছে। তো এখানে কোনো, আমিও নেব বাইক ভাড়া নেব, নিয়ে আমি এখানে একটা ওয়াটারফলস আছে সেখানে যাব, লক্ষ্মণ ঝুলা আছে, লক্ষ্মণ ঝুলা যাওয়া নিষেধ, দূর থেকে দেখবো। তো চলো সেগুলো বাইকে করে দেখবো, চলো দেখতে থাকো। ভাড়া কত নিচ্ছে, কী লাগবে সবগুলো দেখিয়ে দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ
ইয়ে হ্যাঁ মধুবন আশ্রম, এটা মধুবন আশ্রম, ঠিক আছে। আর হচ্ছে ঠিক এখান দিয়ে এসে এটা হচ্ছে সীতাপুল, ঠিক আছে। আর এই হচ্ছে দোকান, দেখতেই পাচ্ছ গঙ্গা ট্রিপ অ্যাডভেঞ্চার লেখা আছে, প্যারাডাইস অ্যাডভেঞ্চার। তো চলো এই ভেতরে এখন প্রবেশ করছি। এই দেখো স্কুটি 500 টাকা আর গাড়ি বুলেট লো ইয়া 1000 রুপিয়া। তো চলো, আর এখান থেকেই তোমরা এই দেখতে পাচ্ছ ট্রেকিংয়ের ব্যবস্থা আছে, বিভিন্ন রকম যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তোমরা এখান থেকেই বুকিং করতে পারবে। তো বন্ধুরা 500 টাকা স্কুটি ভাড়া, 1000 টাকা বাইক ভাড়া, আর লাইসেন্স আর হচ্ছে আধার কার্ড এ দুটো লাগছে। আর তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, এখানে ফোন নাম্বার লাগবে, সই করতে হবে। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, 500 টাকা ভাড়ার সঙ্গে 1500 টাকা ডিপোজিট মানি রাখতে হবে। যখন আমি গাড়ি এখানে আবার হ্যান্ড ওভার করবো তখন আমাকে আবার 1500 টাকা রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। তো টোটাল আমাকে এখন এখানে পে 2000 টাকা করতে হবে, 500 টাকা ভাড়া বাদ দিয়ে লাস্টে আমাকে 1500 টাকা রিটার্ন করবে। এখানে দেখতে পাচ্ছ নাম আছে, ফোন নাম্বার আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। জীবনে প্রথমবার বন্ধুরা, জীবনে প্রথমবার এই ঋষিকেশে এসে আমি যে আনন্দ করছি তোমাদের কি বলবো। বাইক ভাড়া নিয়ে ঘুরছি, বুঝতে পারছো যে বাইক ভাড়া নিলাম, রোপওয়েতে গেলাম, এগুলো আমার প্রথম এক্সপিরিয়েন্স। আর আজকে আমি এই স্কুটি ভাড়া নিয়ে এখন ঘুরছি পাহাড়ে, তাও বাইরে, আমাদের বেঙ্গলে না বাইরে। তো সত্যি একটা আলাদাই লেভেলের মজা, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো এই জায়গাটার নাম হচ্ছে নীর গেট্টু, আর এই ওয়াটার ফলসের নাম হচ্ছে নীর ফলস। তো দেখতেই পাচ্ছ আমার এই पेছনেটা হচ্ছে हाईवे, और इस हाईवे से तो इधर जा रहे हैं, और यह ऊपर से जो रास्ता जा रहा है, যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ফলসের দিকে। তো চলো আমরা এখন ওয়াটার ফলসে যাচ্ছি। তো টিকিট কেটে নিলাম 30 টাকা করে এক একজনের, এখানে নাম অ্যাড্রেস লাগবে। তো চলো এবার ওয়াটার ফলসে গিয়ে দেখা হচ্ছে। চলো, দেখতে পাচ্ছি এখানে সবাই যাচ্ছে ওয়াটার ফলস দেখতে। দেখতেই পাচ্ছ নীর ওয়াটার ফলস। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফরেনাররা চলে এসছে এখানে ঘুরতে। তো দ্বিতীয় দিনের সকালের প্রথম স্পট এই নীর ওয়াটারফলস। অসাধারণ এই ওয়াটারফলসটি সুন্দর লাগলো। আসার জন্য যে 30 টাকা করে টিকিট কাটলাম, সেই টিকিটের মজা নেওয়ার জন্য আমাদের এখন ওপরে উঠতে হচ্ছে। আর ওপরে অ্যালকোহল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, ব্যাগ চেকিং হবে, কোনো রকম অ্যালকোহল এখানে অ্যালাউ নেই। আমি বন্ধুদের সাজেস্ট করব যে ঋষিকেশে এসে একটা দিন বেশি নিয়ে এই ওয়াটারফলসগুলো যাতে তোমরা মিস করবে না বন্ধুরা, কারণ এই ওয়াটারফলসগুলো সত্যি অসাধারণ। বন্ধুদের জন্য 2 রাত 3 দিনের এই ছোট্ট ট্যুর প্ল্যানটিতে সমস্ত তথ্য থাকছে, ভালো করে দেখবে, স্কিপ করবে না বন্ধুরা। বন্ধুরা ফাইনালি আমরা এখন এই নীর ওয়াটারফলস থেকে এখন যাবো আমরা পাটনা ওয়াটারফলস। আরেকটা আছে, মানে পাটনা বলতে সেই পাটনায় না, বিহারের পাটনায় না, এখানে একটা ওয়াটারফলসের নাম আছে পাটনা ওয়াটারফলস। তো ওখানে যাব, ওইখানে গিয়ে তোমাদের সেই ওয়াটারফলসটাও দেখাবো। অফবিট জায়গা, অফবিট ওয়াটারফলসগুলো তোমাদের আজকে আমি এখানে এক্সপ্লোর করছি। তোমরা অবশ্যই এখানে আসো, এসে একটু এনজয় করে যাও। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ভয়ঙ্কর একটা রাস্তা, দেখেছো অর্ধেক ল্যান্ডস্লাইডে হয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ, এই দেখো ভেঙে এদিকে চলে গিয়েছে অর্ধেক। ফাইনালি আমরা ওপরে নীর ওয়াটারফলস থেকে নিচে চলে আসলাম, কান বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ খোলা জঙ্গলে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এইটা হচ্ছে খুব একটা সুন্দর লাগলো আমার, কারণ এরকম তো দেখা যায় না, জানি আমরা যেগুলো দেখি সেগুলো পার্কের মধ্যে দেখি, আর সব এখানে র্যাফটিংয়ে ব্যস্ত। আমরা আসলাম, আমাদের দেখে ময়ূর পাখির মতো উড়ে চলে গেল। এই এখন আছে ভাই, এখন আছে, চুপ চুপ চুপ, এখন আছে, চুপ দাও দেখাচ্ছি। थोड़ी बहुत आवाज़ आती है ना, ऐसे में चिल्लाता हूँ मोर को जंगल में। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমি হয়েছি। তো আমি এখন নোংরায় যাচ্ছি শুধু তোমাদের জন্য, কি নোংরা বলে বোঝাতে পারবো না, তাও আমি আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকছি তোমাদের দেখানোর জন্য। দেখো আমি অনেকটাই কাছে চলে এসেছি ময়ূরটার। দেখো বন্ধুরা দেখো, এই ধরনের যে এক্সপিরিয়েন্স, এই অফবিট কাজ, এই অফবিট জিনিসটা তোমাদের কে দেখাতে পারবে। দেখতে পাচ্ছ ও দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, উড়ে গেল, দেখেছো তোমাদের দেখালাম, একটা গাছের থেকে আরেকটা গাছে উড়ে চলে গেল। পাহাড়ে ভাঙা আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের দ্বিতীয় স্পট, 6 নম্বর স্পটে। ফাইনালি আমরা চলেছি পাটনা ওয়াটারফলস, আর এই এত সুন্দর নদীর জলের আওয়াজের পাশে পাটনা ওয়াটারফলস দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে উঠবো ওয়াটারফলস। তো চলো
যাই ऊपर दिखे देखते থাকো। मुझे बचाओ कितना ऊपर है भाई, कितना ऊपर है, আমি আর হাঁটতে পারছি না। হে ভগবান, তাড়াতাড়ি ওই যে ওয়াটারফলসের কাছে আমাদের নিয়ে যাও। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি পাটনা ওয়াটারফলস। তো সত্যি এখানে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সের সঙ্গে আজকে আমি তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি। তো চলো, এই ওয়াটারফলসটা সত্যি একটা অসাধারণ লেভেলের। হয়তো এখানে জল বেশি নেই, কিন্তু সত্যি এটা দেখার মতো একটা জিনিস, একটা অনুভব করার একটা জিনিস। কেন, তোমরা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। তো চলো দেখে নাও তোমরা একটু। তো দেখতে পাচ্ছ উপর দিকে যে জলটা পড়ছে, একদম ন্যাচারাল ওয়েদারের যে জল, সে ওয়েদারের জলটা দেখতে পাচ্ছ এখান দিয়ে পড়ছে। বৃষ্টির মতো ঝর্ণা, যেটা আমরা সিনেমায় দেখে আছি। তো সত্যি অসাধারণ লাগছে। তো তোমরা বুঝতে পারছো কি পারছো না, আমি বুঝতে পারছি না। তো দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। প্রকৃতির বৈচিত্র্যময় রূপ, অসাধারণ এই সৌন্দর্য দেখতে আজ আমি চলে এসেছি আমাদের ঋষিকেশের নাম্বার 1 ওয়াটারফলস, পাটনা ওয়াটারফলস। সত্যি অসাধারণ এই প্রকৃতির সৌন্দর্য, এত সুন্দর বৈচিত্র্যময় রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বন্ধুরা, ঋষিকেশে এসে এত সুন্দর একটা ওয়াটারফলস, হয়তো অনেকটা উপরে, কিন্তু তোমরা এই ওয়াটারফলসটাকে মিস করো না। ঋষিকেশের মধ্যে সবথেকে ভালো কিছু একটা থাকবে, সেটি আমার কাছে লাগলো এই ওয়াটারফলসটি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এই ওয়াটারফলস, এখান থেকে আমরা এখন নিচে যাচ্ছি। আর এই দাদার দোকানে দেখতে পাচ্ছ, এই দাদার দোকানে আমরা এখানে ম্যাগি খেলাম। তো সত্যি অসাধারণ বানিয়েছে দাদা, ম্যাগিটা খুব সুন্দর হয়েছে। আর চাটা খেলাম, মশলা চা, সত্যি অসাধারণ। আর তো বন্ধুরা ফাইনালি পাটনা ওয়াটারফলসে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, নিচে নেমে এসেছি কিছুটা ওই উপর থেকে। এবার আমরা যাব নিচে, যেখানে আমাদের বাইক রাখা আছে। তো সত্যি দুর্দান্ত লেভেলের এক্সপিরিয়েন্স। তো অবশ্যই তোমরা এখানে আসো। এই পাটনা ওয়াটারফলস তোমরা দেখলে এত সুন্দর লাগলো, মাইন্ড ব্লোয়িং। মানে আমি এর আগে দার্জিলিং, গ্যাংটক, তারপর হচ্ছে ওদিকে তোমার আরও কোথাও ঘুরেছি। হ্যাঁ, এত সুন্দর যে ন্যাচারাল যে একটা বিউটি, এই ওয়াটারফলসের যে স্টাইলটা, যে স্ট্রাকচারটা অরিজিনালি ন্যাচারাল, মানে মাইন্ড ব্লোয়িং। ফাইনালি আমরা এই যে ওয়াটারফলসটা, হ্যাঁ, সেই ওয়াটারফলস থেকে আমরা এখন নিচে নামলাম। তো এতটা উপরে গেলাম, আবার এতটা উপরে নামলাম, পা কাঁপছে এখন। তো চলো, আজকের মতো আমি এখান থেকে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি চলে এসেছি এই গঙ্গা নদীর এই পাড়ে। আর এটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা, দেখতেই পাচ্ছ। এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে লক্ষ্মণ ঝুলা। এটা এর আগে সে একবার বড় একটা বন্যা এসেছিলো, সেই সময় এটা ছিঁড়ে গিয়েছে এক সাইড, তাই এটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এটা পুরো তারের ওপর ঝোলে। আর ওই দেখো সামনে র্যাফটিং হচ্ছে, দেখো এই দেখো র্যাফটিং হচ্ছে। এটি আমার 7 নম্বর দর্শনীয় স্থান লক্ষ্মণ ঝুলা, দেখতেই পাচ্ছ। ঋষিকেশের মেন কিছু একটা স্পট, বেশ ভালো সুন্দর লাগবে, তোমরা অবশ্যই এই সাইটগুলো ভিজিট করো। ঠিক আছে, তো চলো এবার আমরা আগামী কোনো স্পটের দিকে যেতে থাকি। হোটেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। তো বন্ধুরা আমরা ত্রিবেণী ঘাটে ছিলাম। ত্রিবেণী ঘাট থেকে আমরা টোটো করে একজনা 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে আসলাম রামঝুলায়। তো চলো, রামঝুলায় টোটো থেকে নেমেছি, এবার আমরা যাবো গিয়ে আমরা রামঝুলাটা দেখবো। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ রামঝুলার গেট। তো চলো আমরা এখান দিয়ে রামঝুলা প্রবেশ করছি। চলো, এই যেখানে লেখা আছে রামঝুলা, দেখতে পাচ্ছ, আমরা এখান দিয়ে এই রাস্তায় যেতে হবে।
তো বন্ধুরা ফাইনালি তোমরা প্রথম দিন হারকিপরি ঘাটে থেকে দ্বিতীয় দিন সকালে চলে আসবে ত্রিবেণী ঘাট ঋষিকেশ। এখানে একটি ধর্মশালা বা হোটেল 500 টাকার মধ্যে নিয়ে তোমরা এই ওয়াটারফলসগুলো ঘুরে সন্ধ্যাবেলায় ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখবে। দেখার পরে তোমরা এইখানে চলে আসবে রামঝুলার উদ্দেশ্যে, যেটি এখন আমি চলে এসেছি দেখতে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় রামঝুলা ও জানকী পুলটা ঘুরে আজকের মতো গুড নাইট করবো। তো চলো দেখতে থাকো। এই মার্কেটে রামঝুলার সামনে মার্কেটে অনেক কিছু দোকান আছে, যেখান থেকে তোমরা কিছু ঘরে সাজানোর জন্য কিছু কিনেও নিতে পারো। হারকিপরি ঘাটের ওখানেও 300 থেকে 500 টাকায় অনেক ধর্মশালা পাওয়া যাবে, তোমরা সেখানেই থাকতে পারো প্রথম দিনটা। ফাইনালি আমরা এখন চলে এসেছি রামঝুলার সামনে, দেখতেই পাচ্ছ একদম রামঝুলার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন ভেতরে প্রবেশ করছি, চলো। দেখতে পাচ্ছ রামঝুলা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। ঋষিকেশের অন্যতম একটা ঐতিহ্যময় জিনিস যেটা হচ্ছে রামঝুলা। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি এখন রামঝুলার উপরে। আর রামঝুলা লাফাচ্ছে, হ্যাঁ কাঁপছে বন্ধুরা। এটা মনে হচ্ছে স্প্রিং টাইপের যে কাঁপে সেরকম হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এখানে চারিদিকে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক দর্শনার্থী এই মুহূর্তে এখানে আছে। আর একটু ভয় ভয় লাগছে, কোনোদিন আসেনি, এই প্রথম, বুঝতেই পারছি একটু। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, অবশ্যই কমেंट করবে, জানাবে। आप लोग कहाँ से हो भाई? इंदौर से। अच्छा अच्छा, थैंक यू। भवन सोंगी, सोंगी सोंगी बंगाली हो ना, बंगाली चैनल का नाम है। मोनेटाइज हो गया चैनल? हाँ हाँ, थैंक यू थैंक यू। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বহু দূর দূর থেকে এখানে লোকজন আসছে, বহু ট্যুরিস্ট ফরেনার যারা আছে তারা এখানে আসে, প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে। আর এই রামঝুলাটা সত্যি অসাধারণ একটা জিনিস। রাত্রেবেলায় আসলে এই লাইটিংয়ের ব্যাপারটা তোমরা ফিল করতে পারবে, আর দিনের বেলায় আসলে লাইটিংয়ের ব্যাপারটা কিছু থাকে না, কিন্তু দিনের বেলায় আরও বেশি ট্যুরিস্ট এখানে আসে। তো দেখতেই পাচ্ছ নিচে মা গঙ্গা আর উপরে রামঝুলা। তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছ রামঝুলা থেকে বেরিয়ে আসলাম, এবার এদিকে যাবো জানকী পুলের দিকে। তো চলো জানকী পুলের দিকে যাই, তোমরা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগিয়ে যাই। উত্তরপ্রদেশ হোক বা উত্তরাখণ্ড, সম্পূর্ণ ভারতবর্ষে শুধু জয় জয়কার, জয় শ্রীরাম। দেখতেই পাচ্ছ যেদিকে তাকাচ্ছি সেদিকেই জয় শ্রীরাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিদেশি এরকম পার ডে থাউজেন্ড হাজার হাজার এখানে দর্শনার্থী পর্যটক দেশ বিদেশ থেকে আসছে এখানে। দেখতেই পাচ্ছ দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এখানে আসে প্রত্যেক দিন। তো দেখতেই পাচ্ছ সবাই যেমন আনন্দ করছে, আমিও আনন্দ করছি। এই মার্কেট দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু চাটা একদম বাজে লাগলো, তাই তোমাদের বলবো যাতে কেউ চা খাবে না এখানে। তো বন্ধুরা একটা জিনিস যেটা আমি কোনোদিন দেখিনি, এই প্রথম এই ঋষিকেশে এসে দেখলাম, এটা হচ্ছে রাম ফল। দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে চলে আসলাম কত সুন্দর একটি স্পট, যেটি এই রামঝুলা থেকে জানকী পুল যাওয়ার মধ্যেই পড়ে। খুব সুন্দর লাগছে। তো সত্যি এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আমাদের মাননীয় অমিত শাহজির ছবি, উনি হয়তো এটা উদ্বোধন করেছেন। আর তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমার সামনে যে বাবা ভোলেনাথের মূর্তিটি দেখতে পাচ্ছ, গত 2 বছর আগে একটি বড় বন্যার কারণে এইখানে এই বাবা ভোলেনাথের আগে যে মূর্তিটি ছিল সেটি অর্ধেকটা প্রায় ভেঙে গেছিলো, তাই এই মূর্তিটি আবার নতুন করে করা হয়েছে। এই মূর্তিটি এই বছরই আবার চালু করা হয়েছে। দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথ, খুব সুন্দর এই মূর্তিটিও লাগছে। বন্ধুরা আমরা এখন পরমার্থ নিকেতনে প্রবেশ করছি। এটি এমন একটি ধর্মশালা যেখানে 1000-এর বেশি রুম আছে, আর এখানে থাকতে গেলে কোনো চার্জেস লাগে না, বিনামূল্যে থাকা যায়। আর এখানে অল্প মূল্যে খুব সুন্দর প্রসাদ গ্রহণ করা যায়। সকাল দুপুর রাত এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে এখানেও থাকতে পারেন এবং এই ভগবানের প্রসাদ গ্রহণ করে থাকতে পারেন। প্রসাদের
কিছু মূল্য লাগে, যে সামান্য মাত্র। তো অবশ্যই এখানে তোমরা এসে দেখতে পারো। খুব সুন্দর নীলকণ্ঠ মহারাজকে লাগছে এখানে, দেখতেই পাচ্ছ। এই হ্যালো বন্ধুরা, তোমাদের কি বলবো, এই আমি যেখানে এসেছি উত্তরাখণ্ড, সত্যি উত্তরাখণ্ড মানে দেবভূমি, আর উত্তরাখণ্ড মানেই শান্তির জায়গা। সত্যি এক কথায় অসাধারণ। আমার পেছনে দেখছি নীলকণ্ঠ, বাবা ভোলেনাথ নীলকণ্ঠ রূপে এখানে ডামরু হাতে নিয়ে নাচছে, নৃত্যতে ব্যস্ত। তো সত্যিই বলছি ভগবানের নামেই সেটাগুলো। তো চলো এবার আমি এই জাঞ্জি সেতুর ভেতর প্রবেশ করছি, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি 10 নাম্বার। এটা যে জানকী ঝুলা বা জানকী পুল, বা এটা হিন্দি ভাষায় সীতা পুল নামেও পরিচিত। এই পুলের মাঝখানের লেনটি হচ্ছে হাঁটা পথের জন্য, আর ডান দিকটা দিয়ে বাইক আসবে আর বাঁ দিকটা দিয়ে বাইক ওই পারে যাবে। এই নিয়ম মেনে এই জানকী পুল দিয়ে যাতায়াত করবে। জয় সিয়ারাম, জয় হনুমান। দেখতে পাচ্ছ আমার পেছনে আছে জানকী বলে জয় হনুমান, জয় সিয়ারাম। তো বন্ধুরা, এই জানকী পুলের ওপর যে হাঁটছি সত্যি খুব ভালো লাগছে। নিচে দিয়ে মা গঙ্গা জলের যে স্রোতের আওয়াজ এত সুন্দর লাগছে, আর মন পুরো শান্তিতে ভরে গেল। স্নিগ্ধ হাওয়া, ঠান্ডা প্রাকৃতিক মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, আর জলের যে কলরব কলকলো আওয়াজ, সত্যি মাইন্ড ব্লোয়িং এক কথায়। তো আমরা ফাইনালি জানকী পুল থেকে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই, যে সমস্ত বন্ধুরা 2-1 3 মিলে আসবে, তারা যদি রিজার্ভ করতে না পারো গাড়ি, যে অনেক কস্টিং পড়ে যাচ্ছে, যে ঋষিকেশের নীলকণ্ঠ পাহাড়ে যেতে যে অনেক টাকা ভাড়া পড়ে যাচ্ছে, তারা যদি রিজার্ভ না করো তাহলে তাদের জন্য একটা অল্প টাকায় একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ঋষিকেশের যে রামঝুলা আছে, রামঝুলার এখান থেকে টেকারে করে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। একজনা এই রামঝুলা থেকে তোমার হচ্ছে রামঝুলা থেকে টেকারে 250 টাকা ভাড়া, 240 থেকে 250 টাকা ভাড়া। যারা নীলকণ্ঠ পাহাড়ে যাবে ঘুরবে, আবার সেই টিকারই আবার এসে রামঝুলায় নামিয়ে দেবে। তাহলে হয়ে গেল সস্তায় 250 টাকায় রামঝুলা থেকে নীলকণ্ঠ পাহাড়ে যাবে, এবার আসবে। তারপর এখান থেকে আবার টেকার, অটো, বিভিন্ন যে গাড়ি আছে সেগুলো থেকে যার যার হোটেল বা বাড়ি। তো চলো দেখতে থাকো। আর এখন আমি যাচ্ছি নীলকণ্ঠ পাহাড়ে। হ্যাঁ ঠিক, সে নীলকণ্ঠ পাহাড় বাবা ভোলেনাথের দরবারে। তো চলো বাবা ভোলেনাথের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ট্যুর প্ল্যান, এরকম অল্প বাজেটে আরও নতুন নতুন ট্যুর প্ল্যান দেখার জন্য আমাকে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করে, যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো দেখতে থাকো। তৃতীয় দিনের সকালে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমি চলেছি নীলকণ্ঠ পাহাড়ে, আর এখানেই রয়েছে আজকের আমার 11 ও 12 নম্বর স্পট। তো দেখতে পাচ্ছ ক্যাম্প, এখানে প্রচুর ক্যাম্প আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা ক্যাম্পিং করে রাতে থাকতেও পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে দত্তাপানি রিসর্ট, यहाँ तुम लोग এখানে তোমরা থাকতে পারো। আর এই ফোন নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বারটা হচ্ছে এই হচ্ছে ফোন নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ক্যাম্প আছে এখানে, প্রচুর ক্যাম্প। তো বন্ধুরা, আমরা এখন নীলকণ্ঠ পাহাড়ে ঘুরতে ঘুরতে এখানে একটা গুফা আছে, সেটা হচ্ছে কালী গুফা। তো এখানে একটা ঝর্ণাও আছে, খুব ভালো ঝর্ণা। তো চলো ঝর্ণাটা তোমাদের দেখাই, আর কালী গুফা সেটাও তোমার। দেখো এটা এখানে একটা মন্দির। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। প্রকৃতির কোলে ঢলে পড়া এই জলরাশির নাম হচ্ছে কালী গুফার জলরাশি ঝর্ণা। সত্যি খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা, কোথায় চলে এসেছি দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ের গুহায়, দেখতে পাচ্ছ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অফবিট প্লেস ঋষিকেশে। দেখো প্রকৃতির নিয়মে তৈরি হওয়া এই গুফার ভেতরে আমি প্রবেশ করেছি। সত্যি এটিও খুব সুন্দর লাগলো। বন্ধুরা, এই ভয়ানক পাহাড়ের ভেতর থেকে আমি এখন বেরোবো, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও জল পড়ছে, কোনো কোনা কোনা দিয়ে জল আসছে। আর মেন তো ঝর্ণা দেখেই না, আওয়াজ দেখতে পাচ্ছ, মানে কী বলবো, আর বিশাল ভয়ানক একটা জায়গা এটা। এখানে তোমাদের বলবো, এখানে কেউ ভেতরে প্রবেশ করো না, সবাই বাইরের দিকে দেখো।
আপনাদের পিছনে নিয়ে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভয়ানক মুহূর্ত, ভয়ানক একটা পাহাড়, যেখানে আমি ওই ভেতরে গিয়েছিলাম, তোমাদের দেখালাম। তো ওই ভেতরে কিছু একটা যাবে না, তুমি এখান থেকে আসবে, একটু দেখবে, সেলফি তুলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নীলকণ্ঠ পাহাড়ের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর বাকি আছে 5 কিলোমিটার লেখা আছে এখানে বোর্ড, কোন দিকে যাচ্ছে সেই রাস্তায় ওখানে দেওয়া আছে। তো চলো আমরা এখন ঘুরে যাবো এই ওপরের দিকে, দেখতেই পাচ্ছ এই ওপরে পাহাড়ি রাস্তার দিকে আমরা ঘুরে গেলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি নীলকণ্ঠ পাহাড়ে, বাবার মন্দিরের সামনে। আর বাবা ভোলেনাথের নাম নিয়ে চলে এসেছি এই পাহাড়ে। আর এই দেখো আমাদের এই দোকানের পাশে গাড়ি রাখা হয়েছে, মানে যেই দোকান থেকে প্রসাদ নেবে সেই দোকানের পাশে গাড়ি রাখতে পারবে। আমরা এই দাদার কাছ থেকে প্রসাদ নেবো, আর এখানে আমাদের গাড়ি রাখা আছে। তো চলো এখানে প্রসাদ নিয়ে বাবার মন্দিরের কাছে যাই। তো চলো দেখতে থাকো। মহাদেব। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নীলকণ্ঠ পাহাড়ে বাবার মন্দিরে। তো চলো। মহাদেব। বন্ধুরা ভেতরে বাবার মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে বেরিয়ে আসলাম পুজো দিয়ে। এখন বাইরে বেরিয়ে এখানে আমি বলছি তোমাদের, তো তোমরা এখানে অবশ্যই ভেতরে কেউ মোবাইলে ভিডিও বা ফটো করবে না, লেখা আছে। হ্যাঁ ये मोबाइल बंद करके তো বন্ধুরা ফাইনালি নীলকণ্ঠ মহারাজের পুজো দেওয়া হয়ে গেল। ঋষিকেশ নীলকণ্ঠ পাহাড়ে যে বাবা ভোলেনাথের মন্দির, নীলকণ্ঠ মহারাজ, তার পুজো দিয়ে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন হরিদ্বার ঋষিকেশ ঘুরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখন বাজে রাত্রি 8:03। আমি চলে এসেছি ঋষিকেশ স্টেশনে। তো চলো আমার ট্রেনও দাঁড়িয়ে আছে, দুন এক্সপ্রেস 13010। আসার সময় যেটা 13009 ছিল, সেটা যাওয়ার সময় 13010। দুন এক্সপ্রেস ইয়োগনাগরী থেকে উঠছি। তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আর বেশি কথা বলতে পারছি না। তো বন্ধুরা ফাইনালি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।